শুভ সকাল বন্ধুরা। আজকে কামিকা একাদশী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে এই তিথিতে একাদশীটা পড়েছে। তো যাই হোক, সবাইকে কিন্তু একাদশী করা অবশ্যই দরকার, কারণ অনেক পুণ্য আছে একাদশীতে। তো যাই হোক, কালকে আমি অনেক কাজ সেরেছি কাল একাদশী করব বলে। আমার ঘর, ঠাকুর ঘর সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আমি কালকেই রেখেছি। ওই ভেবেছি, কারণ সংসার তো অনেক জ্বালা, ঘুম থেকে উঠে তো অনেক কাজ করতে হয় মেয়েদের, তাই না? তো এই জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলে কিন্তু কাজটা কিন্তু অনেক হালকা হয়। আর যেদিন একটু পুজো টুজো থাকে সেদিন তো আরও ব্যস্ত, ব্যস্ততার কোনো শেষই নেই। তো যাই হোক, কালকে একটু বিকেলে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, ওই একাদশী বলে অনেক ফল টল কিনলাম আর কি। আমার ছোট গপু আছে, বড় গপু আছে, ওদেরকে তো একটু সেবা দিতে হবে, যদিও কিন্তু আমি ওভাবে সেবা দিতে পারি না। তো যাই হোক, একটু টান টান সেরে কিন্তু লাল শাড়ি পরলাম, লাল সিঁদুরের সঙ্গে একটু ম্যাচিং করে পরলাম। মাঝে মাঝে সাজতে কিন্তু ভালোই লাগে। আসলে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি এই সংসারের কাজ মাথায় নিয়ে। তো যাই হোক, মাঝে মাঝে সাজতে ভালো লাগে। এদিকে পুজো করব বিধায় অনেক কিছু গুছিয়ে পুজো করতে হয়। তো যাই হোক, পুজো করতে সময় বেশি লাগে না, গোছানোতে যেন বেশি সময় লাগে। এদিকে কালকে দ্বাদশী, একটু বেশি করে তুলসী পাতা তুললাম, কারণ দ্বাদশীতে তুলসী পাতা তুলতে হয় না। আর এই যে ফল টলগুলো ঠাকুরের জন্য এখন আমি কাটবো, সুন্দর করে ওদের ভোগ লাগাবো। কি বলবো, আসলে এই পুজো যেদিন আমি বসি সেদিন মনে হয় যে আমার সারা ঘর বোধহয় লক্ষ্মী বসবাস করছে। দেখবেন সত্যি মনোযোগ দিয়ে যেদিন পুজো দিবেন, ধূপ ধুনা দিবেন সারা ঘরে, সেদিন কিন্তু সত্যি মনে হয় যে আমার কোথাও প্রত্যেকটা কোনায় কোনায় বোধহয় লক্ষ্মী বসবাস করছে। আমার কিন্তু এইরকমই মনে হয়। তো যাই হোক, আমার পুজো কিন্তু প্রায় শেষ, আমি ভোগ দিয়ে ফেলেছি। আর আমার ছেলেটা তো অনেক দূরে থাকে। সত্যি কথা, আজ মনটা ভীষণই খারাপ। আমার ছেলে গতকাল থেকেই, আমার ছেলের খুবই জ্বর। এদিকে পরীক্ষা শুরু হয়েছে বাচ্চাটার, আমার এদিকে জ্বর কমতেছে না। আমি মা হয়ে আসলে একটা সন্তান কাছে আছে আর একটা সন্তান দূরে আছে, এরকম যাদের আছে সেই সব মায়েরাই শুধু বোঝে যে মায়েদের মন কেমন করে। এদিকে বাচ্চাটার জন্য মন অনেক ছটফট করতেছে। বাচ্চাটা অনেক অসুস্থ, জ্বর। আর যদিও আমার বাচ্চা তো এই তো এসএসসি পাস করে তো বাচ্চাটা সবাই মাত্র বাইরে গেল, ছোটোই আছে আমার বাচ্চাটা। সত্যি আমার বাচ্চা অনেক ছোটোই আছে, এখনও ম্যাচুরড হয় না, অনেক কিছু বোঝে না। আমার মেয়ে যতটা বোঝে আমার ছেলেটা অতটা বোঝেই না। আমার ছেলেটা এখনও অগোছানো, ওর জন্য বেশি টেনশন করি সব সময়। ও এটা খেতে পারে না, ওটা খেতে পারে না। আমার মেয়েকে নিয়ে কোনো টেনশন নেই, আমার মেয়ে শুধু নিরামিষ খায়, এটাই। আর আমার ছেলে ভালো ছাড়া খেতেই চায় না। তো ওর জন্য বেশি বেশি করে কষ্ট হচ্ছে আজকে। তো এই জন্য ঠাকুরকে বলতেছি যে ঠাকুর আমার ছেলেকে যেন একটু ভালো করে দাও তাড়াতাড়ি। এদিকে বাচ্চাটা পরীক্ষায়, এই জন্য আরও বেশি টেনশন। নাহলে তো বাচ্চাটাকে বলতাম তুই চলে আয়। এদিকে কিন্তু আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, ঠাকুরের কাছে যা যা বলার বলেছি। এখন ঠাকুরকে তো বলতে হয় না, আসলে ভগবান তো অন্তর্যামী, কিছুই বলতে হয় না, ওরা সব বোঝে। এদিকে পুজো শেষে আমার গীতা না পড়লে একদম ভালো লাগে না, মনটা কোথায় যেন অশান্তি লাগে। তো যাই হোক, পুজো শেষে গীতাটাও পড়ে ফেললাম।